কারীমের মধ্যে দুটো শব্দ আছে, একটা শব্দ হলো হাসানা আর একটা শব্দ হলো সাইয়্যিআহ। রব্বে কারীম বলেন মান জাআ বিল হাসানা, আমার কাছে আসার সময় যে হাসানা নিয়ে আসবা, বলেন 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 কি নিয়ে আসবা? আমার কাছে আসার সময় যে হাসানা নিয়ে আসবা। হাসানা, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসানা শব্দ তো আমরা কিছুটা চিনি, আমরা আরব ভাষাভাষী হওয়ার কারণে হাসানা শব্দ আমরা কিছুটা বুঝি, আপনি একটু বলে দেন ওমা আফদলুল হাসানাত ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে সর্বোত্তম নেকি কোনটা, সর্বোত্তম হাসানা কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ আফদলুল হাসানাত। রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো সর্বোত্তম নেকি। বলেন সর্বোত্তম কি নেকি? যেটা একবার বলার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। একবার বলার দাম কত বলেন? 10 দুনিয়া বরাবর জান্নাত। যদি একবার বলার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত হয়, তো 100 বার বলার দাম কত হবে? সুবহানাল্লাহ। 1000 বার বলার দাম কত হবে? মূলত শেখুল হাদিস আজিজুল হক রাহমাহুল্লাহ তাআলা, আমাদের হযরত মাওলানা মামুনুল হক সাহেবের আব্বা শেখুল হাদিস আজিজুল হক রাহমাহুল্লাহর একটা লেখা আছে, কিতাবটার নাম হলো কালিমাতুত তাইয়্যিবা। কিতাবটার নাম কি? কালিমাতুত তাইয়্যিবা। এর মধ্যে শেখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখছেন, কালিমায়ে তাইয়্যিবা এমন এক হাসানা, কালিমায়ে তাইয়্যিবা এমন এক হাসানা যেটা 70 বছরের সাইয়্যাকে মুছে দেয়। যেটা 70 বছরের সাইয়্যাকে কি করে? মুছে দেয়। হযরত রহমাতুল্লাহি আলাইহি বলেন, আচ্ছা কালিমায়ে এটা 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 বন্ধ করে দেন, এটা ছিদ্র করে দেন, এটা ছিদ্র করে দেন, পুরো মাঠে আর রহমতের ফেরেশতা আসবে না, ওটা ছিদ্র করে দেন। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও বাচ্চাটাকে বুঝান। আমি আমি ফতোয়া দিয়ে দেই, মাসালা দিয়ে দিই, একটা উঠে সবাই একটু দেখা দেন, এই সবাই একটু দেখাও তো, দেখাও এটা কিনা হারাম বেচা হারাম। বলেন কি বলছি বলেন? বাচ্চার জন্য কিনে দিলেন, বাবা ফিডা খাবেন, এটা কিনা হারাম বেচা হারাম। বলেন ঘরে রাখা হারাম। মাসালা ঠিক আছে নি হুজুর? হ্যাঁ মাসালা ঠিক আছে নি? এটা আমাদের এই যে মাওলানা এতক্ষণ বয়ান করলেন, শয়তানের কিচ্ছা শুনাইলেন, এটা আমাদের এখানে কেন বেচা কিনা হয়? শয়তান তো জানে, শয়তান তো জানে আমার 40 বছরের সাধনা এই মাহফিলে গিলে শেষ। এটা সে ভালো করেই বুঝে, আমার 40 বছরের সাধনা এই মাহফিলে গেলে কি শেষ। এই জন্য সে এমন কিছু ঘটায় যেটা থেকে আর সে মাফ চাইবে না। এই জন্য মাহফিলগুলোতে যারা বিভিন্ন প্রাণীর ছবি বিক্রি করেন, আপনাদের জীবনে দুনিয়াতে কি হবে আর আখিরাতে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা ছাড়া কি তুমি বেচার আর কিছু পাও না? এটা ছাড়া বেচার কি তোমার কাছে আর কিছু নাই? তুমি এই শয়তান বেচতে আনলে কেন মাহফিলে? কি ভাই, এটা বেচার জায়গা নাই দুনিয়াতে। দুর্গা হলে এটা বেচার জায়গা, দুর্গা পূজা হলে এটা বেচার জায়গা, মাহফিল কি এটা বেচার জায়গা? আল্লাহ একটা জরুরি কথা বলে দিয়েছে, এটা না হলে বলতাম না। বাস্তব না বাস্তব? এটা বেচবে কোথায়? এটা বেচবে দুর্গা পূজা, এখানে এটা বেচবে কেন? এখানে মূর্তির সাথে কি সম্পর্ক? ইন্নী বুইসতু লিউকাসসিরাল আসনাম, আল্লাহর নবী বলেন আমাকে প্রেরণ করা হয়েছে মূর্তিগুলোকে ভেঙে ফেলার জন্য। মূর্তিগুলোকে কি করার জন্য? হ্যাঁ, মূর্তি পাহারার জন্য আমাকে প্রেরণ করা হয় নাই, মূর্তি ভাঙার জন্য প্রেরণ করা হয়েছে। ওয়া ইন্না মিনাল ইবাদ ইযা আকসামা আলাল্লাহ লা আবাররাহুল্লাহ, রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল বলেন আল্লাহ তাআলার কিছু বান্দা আছে, এরা যদি কসম খেয়ে কোনো কথা বলে দেয় আল্লাহ তাআলা তার কথার লাজ রাখে। এই জন্য আমরা একটা কথা বলছিলাম যুগ যুগ ধরে, গত 16 বছর ধরে আমরা একটা কথা বলছিলাম, বাংলা ছাড়া ভারত যা, বাংলা ছাড়া ভারত যা। এই কথাটাকে আল্লাহ এভাবে বাস্তবায়ন করবে এটা আমরা জীবনে কখনো কল্পনা করিনি। দেখছেন লা আবাররাহুল্লাহ, বলেন বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা কি বলেন? ফালাম্মা নাসু মা যুক্কিরু বি, এরা যখন আমার দেওয়া হেদায়েত ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি এদের সামনে পৃথিবীর সব কিছুর দুয়ার খুলে দেই, পৃথিবীর অস্ত্রের দুয়ার খুলে দেই, সম্পদের দুয়ার খুলে দেই, সব কিছুর দুয়ার খুলে দেই। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আমার দেওয়া আনন্দের, আমার দেওয়া সম্পদের আনন্দের আতিশয্যে যখন এরা আত্মহারা হয়ে যায়, যখন এরা আমার সাথে যুদ্ধ ঘোষণা করে, আখাযনাহুম বাগতাতান, আমি এদেরকে হঠাৎ করে ধরি। আমি এদেরকে কি করি বলেন?
হঠাৎ করে ধরি, এই হঠাৎ করে আজকে ধরছে, আর আমাদের 5 তারিখে ধরছে, 5 আগস্টে ধরছে না বলেন? পুরো হিসাব নিকাশ আলাদা করবে এখন, আলাদা আলাদা। আরে ভারত হিসাব নিকাশ আলাদা করবে, আলাদা আলাদা। আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে তাদেরকে ধরি। যেভাবে হঠাৎ করে ধরছে, মোদিকে এভাবে ধরবে, আল্লাহর কসম এভাবে ধরবে, আল্লাহর কসম এভাবে ধরবে। আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরি। এরপরে কি বলে জানেন? ফাইদাহুম মুবলিসুন। এরপরে এই আয়াতের তরজমা, এরপরে কি বলবে? হায় ক্যা হো গয়া, হায় ক্যা হো গয়া। 5 তারিখে 11টার সময় কি বলছিল হুজুর? এখন ওখানে বসে বসে কি বলে? হায় ক্যা হো গয়া। শুধু এক আওয়াজ, এখন শুধু এক আওয়াজ। কি আওয়াজ বলেন? হায় কি হয়ে গেল বলেন, হায় কি হয়ে গেল। তো রব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমি এমনটি করি, আমি ছাড় দেই ছেড়ে দেই না। বলেন আমি কি দেই? আমি ছাড় দেই, আমি ছাড় দেই ছেড়ে দেই না। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, রব্বুল আলামিন বলেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, আমি জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করি। দাবের কাকে বলে? 3 জন দৌড় দিছে, যে পেছনে থাকে তাকে বলে দাবের। তাকে বলে কি? দাবের। আমরা বাংলা তরজমা করতেছি শেষ চিহ্ন, জালিমদের শেষ চিহ্ন আমি কি করি বলেন? আমি নিশ্চিহ্ন করি। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা শুধুই আমার। প্রশংসা কার? আল্লাহ। এখানে মুফাসসিরিন আজীব কথা বলে, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামুর মধ্যে আলহামদুলিল্লাহর কি সম্পর্ক? মানে জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করি, এটার সাথে আল্লাহর প্রশংসার কি সম্পর্ক? তা আল্লাহ তাআলা বলেন জালিমদেরকে নিশ্চিহ্ন করা এটা পৃথিবীর সবচেয়ে বড় কাজ। সুবহানাল্লাহ বলেন। গতকালকে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন, বাইতুল মুকাররমের বর্তমান খতিব হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহুম, ইনি শুধু বাংলাদেশের প্রতিনিধি নন, ইনি পুরো মুসলিম বিশ্বের প্রতিনিধি। হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহুম, তিনি আমাদের প্রধান উপদেষ্টার সামনে 1.5 মিনিটের একটা ভাষণ দিয়েছেন। 1.5 মিনিট প্রধান উপদেষ্টার সামনে তিনি ভাষণ দিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রস্তাব ছিল আমরা এই মুহূর্তে কি করব, তারা আমাদেরকে এভাবে ঘিরে ধরার চেষ্টা করছে ভারত, আমরা এখন কি করব, আমরা এই মুহূর্তে কি করব। হুজুর বলতেছেন নমনীয়তার সাথে অনমনীয় হওয়া। কি বলছে বলেন? অনমনীয় হওয়া। বলেন নমনীয়তার সাথে, বলেন নমনীয়তার সাথে দিয়েছেন আন্তর্জাতিক শব্দ, আর অনমনীয় হওয়া এটা দিয়েছেন ইসলামী শব্দ। সুবহানাল্লাহ বলেন। দুজনে একসাথে মিলিয়ে দিয়েছেন। হযরত কি বলেন? বলেন নমনীয়তার সাথে, বলেন অনমনীয় হওয়া, এটাই ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এটাই কি ইসলাম। সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের সাথে হবেন নমনীয়, আর সারা দুনিয়ার সমস্ত মুসলিমদের সাথে হবেন অনমনীয়। শব্দটা পয়গামটা কি দিল? এটাকে বলছে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। হুজুর শুনছেন নি? হযরত মাওলানা আব্দুল মালিক সাহেবের নামে যে মামলা করছে, শুনছেন নি? শুনছেন নি? যারা আব্দুল মালিক সাহেবের মতো মানুষের নামে মামলা করতে পারে, ওরা এদেশে তাবলীগ করবে। এরা তাবলীগ করবে না তাবলীগের নামে শেষ তক সংখ্যালঘু হয়ে বেঁচে থাকবে? কি হয়ে বেঁচে থাকবে বলেন? এই সংখ্যালঘু 2-4 জন হয়ে বেঁচে থাকবে আর কি। নতুন কেউ আর এদের দলে যাবে না। এদের একজন একজন মরে যাবে, একজন একজন কমে যাবে। কি হয়? জাতি কি বুঝতে আর কিছু বাকি আছে? যারা কার বিরুদ্ধে মামলা করে বলেন? যদি সারা পৃথিবীতে 3 জনকে আলেম ধরা হয়, তার মধ্যে একজন ধরা হবে হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তার বিরুদ্ধে কি করে বলেন? তার বিরুদ্ধে মামলা করে, তার বিরুদ্ধে মামলা করে। আমার একটা শব্দ বুঝে আসে না, আমার বুঝে আসে না এই কথা। আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে। দুনিয়াতে যা কিছু দেখি সব মাখলুক, যা কিছু দেখি সব মাখলুক। মাখলুক কোনো কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া, আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। মাখলুক কিছুই পারে না আল্লাহ ছাড়া। এই মধ্যখানে চাপ চাপ ঢুকলো কোত্থেকে? কি বুঝেন না?
সাদ সাহেব মাখলুক না খালেক, এটা ঢুকলো কেমনে? এটা ছাড়া আমাদের ইস্তেমা হবে না। এটা খালেক না মাখলুক? কি হয়? তো আল্লাহ ছাড়া না কিছু হয় না। পৃথিবীতে যত দল উপদল আসছে শিরিক, যত শিরিক আসছে সব শিরিক আসছে গায়রুল্লাহর মহাব্বতের দরজা দিয়া। বলেন শিরিক ঢুকছে কি দিয়া? বলেন। এখন তো এরা কিছু বুঝে, পরবর্তী 200 শতাব্দী পরে আর বলবে না সাদ ছিল আমগো খোদা, এটাই বলবে, এটাই বলবে। ভান্ডারীরা এখন তাদের মাবুদগুলোর বাইরে, তাদের মসজিদগুলোর বাইরে আর কাউকে মানে কি হয়? কিন্তু প্রথম তো এটা মনে নেই। এই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে এই কথাগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল লিখে দিয়েছেন। শিরিক আসছে কেমনে? শিরিক কি? শিরিক আসলো কেমনে? শিরিক আসছে মহাব্বতের দুয়ার দিয়া। বলেন শিরিক আসছে কি দিয়া? বলেন। যাকে ভালোবাসতো সে মারা গেছে, পিসাবকে ভালোবাসতো সে মারা গেছে, মারা যাওয়ার পরে এরপরে শয়তান আইসা প্রস্তাব করলো যাকে ভালোবাসছো তোমরা সে তো মারা গেছে, একটা কাজ করো, কাগজের মধ্যে একটা ছবি রেখে দাও, তো দেখবা তার দিকে তাকাইলে ধ্যান ভালো আসবে, ইবাদত করতে মজা পাইবা। তো ঘরে একটা ছবি রেখে দিছে, এটা নিচে রেখে দিছে, হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে আছে, এটা নিচে রেখে দিছে। মাঝে মাঝে এই ছবিটা দেখে, তো তার ছেলেরা না দেখে আব্বা মাঝে মাঝে এই ছবি দেখছে, তো ছেলেরা মনে করে আব্বা তারে খুব ভালোবাসতো, এবার আব্বা মারা গেছে, ছেলেরা এখন মন বলতেছে এটা তো কাগজের কয়দিন পরে নষ্ট হয়ে যাবে, চলো আমরা এটাকে কাপড়ের বানায় দিই। কি বানায় দেয়? এবার কাপড়ের বানায় দিছে। এখন তারা মাঝে মাঝে কাপড় দেখে দেখা আল্লাহর ইবাদত করে, ছেলেরা দেখতেছে, তো ছেলেরা বলতেছে আব্বা তো মারা গেছে, আব্বা এটাকে ভালোবাসতো, তো এটারে এবার আমরা কাপড় না বানায় দিয়া এটাকে পাথরের মধ্যে গাঁথতে দেই। কি হয়েছে বলেন? এবার পরবর্তী ওরা কি বললো, এটাকে আমাদের আব্বা আম্মা এটাকে চেষ্টা করতো, এই শুরু হয়ে গেছে। তাহলে আসলো কেমনে? বলেন। কি গায়রুল্লাহর মহাব্বত দিয়ে কি আসছে? বলেন। শিরিক আসছে কি দিয়া? শিরিক আসছে গায়রুল্লাহর মহাব্বত দিয়া। পৃথিবীতে সমস্ত শিরিক আসছে গায়রুল্লাহর মহাব্বত দিয়া। পৃথিবীতে সমস্ত বাতিল আসছে গায়রুল্লাহর মহাব্বত দিয়া। পৃথিবীতে সমস্ত বাতিল আসছে কি দিয়া? গায়রুল্লাহর মহাব্বত দিয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা না ঈমানওয়ালা এরা আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। ঈমানওয়ালারা কাকে সবচেয়ে বেশি ভালোবাসবে? ঈমানওয়ালারা আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসবে। এই জন্য গায়রুল্লাহর মহাব্বত থেকে দিলকে পাক করেন। গায়রুল্লাহর মহব্বত থেকে দিলকে কি করেন? বলেন। এই জন্য গায়রুল্লাহর মহব্বত থেকে দিলকে পাক করেন। আমাদের মধ্যেও কেউ নিজের পীরের জন্য জান লাগায় দেয়, জান। নিজের পীরের বাইরে আর কারো শব্দ শুনতে রাজি না, আছে না নাই? বলেন। নিজের পীরের বাইরে। এই জন্য আমাদের হযরত মাওলানা জুবায়ের সাহেব যদি ইন্তেকাল হয়ে যায়, হযরত ইলিয়াস রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, তাবলীগের কোনো অসুবিধা হয় নাই। হযরত ইউসুফ রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, তাবলীগের কোনো অসুবিধা হয় নাই। হযরত এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, তাবলীগের কোনো অসুবিধা হয় নাই। হযরত জুবায়ের সাহেব ইন্তেকাল হয়ে গেছে, তাবলীগের কোনো অসুবিধা হয় নাই। বর্তমান বাংলাদেশে হযরত মাওলানা জুবায়ের সাহেব যদি ইন্তেকাল হয়ে যায়, আমাদের তাবলীগের কোনো অসুবিধা হবে না। কাসেম নানুতুবি রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, তো দারুল উলুম দেওবন্দের কোনো অসুবিধা হয় নাই। শাইখুল হিন্দ ইন্তেকাল হয়ে গেছে, তো দারুল উলুম দেওবন্দের কোনো অসুবিধা হয় নাই। হযরত মাদানী ইন্তেকাল হয়ে গেছে, তো দারুল উলুম দেওবন্দের কোনো অসুবিধা হয় নাই। হযরত মাওলানা আসাদ মাদানী ইন্তেকাল হয়ে গেছে, তো দারুল উলুম দেওবন্দের কোনো অসুবিধা হয় না। কি হয়? তাহলে শিরিক ঢুকে কোনখান দিয়া? বলেন। শিরিক ঢুকে কোনখান দিয়া? গায়রুল্লাহর মহব্বত দিয়া। এই জন্য দিলটাকে গায়রুল্লাহ থেকে পাক করেন। দিলটাকে গায়রুল্লাহ থেকে কি করেন? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মান জাআ বিল হাসানাহ ফালাহু খায়রুম মিনহা। তুমি যদি তোমার জীবনের সাথে কালিমায়ে তয়্যিবা নিয়ে আসতে পারো, আমার কাছে আসার সময় যদি কালিমায়ে তয়্যিবা নিয়ে আসতে পারো, আল্লাহ তাআলা বলেন ফালাহু খায়রুম মিনহা। তুমি আনবা তোমার যোগ্যতা দিয়ে, আমি দিব তোমাকে আমার যোগ্যতা দিয়ে। ফালাহু খায়রুম মিনহা। সবাই এই আয়াতটাই পড়েন, ফালাহু খায়রুম মিনহা পড়েন। ছাত্ররা পড়ো, ছাত্ররা মাদ্রাসাওয়ালারা পড়ো, ফালাহু খায়রুম মিনহা। পৃথিবীর কোনো ভাষা দিয়ে এর তরজমা করা শেষ হবে না।
এর তরজমা কি হবে না বলেন? তুমি যদি আসার সময় আমার কাছে কালিমা নিয়ে আসতে পারো, আমি তোমাকে তোমার থেকে শ্রেষ্ঠটা দিব। শ্রেষ্ঠ কদ্দুর দিবেন আল্লাহ, শ্রেষ্ঠ কদ্দুর দিবেন। এটা আমার দামাকে বুঝে আসবে না, না না, এটা লা খাতরা আলা কালবি বাশার, এটা কোনো মানুষের দামাকে বুঝে আসবে না। ফালাহু খায়রুম মিনহা, আমি তোমাকে শ্রেষ্ঠটা দিব, কদ্দুর শ্রেষ্ঠ দিব, কমপক্ষে 10 দুনিয়া বরাবর। কমপক্ষে কত দুনিয়া বরাবর? 10 দুনিয়া বরাবর। এই শব্দটা আপনার জীবনে অনেক শুনছেন, এই শব্দটা আমরা জীবনে অনেক শুনছি, 10 দুনিয়া বরাবর। লেকিন এটা আসলে কি জিনিস 10 দুনিয়া বরাবর? আচ্ছা, 1 দুনিয়া সমান সমান কত দূর? হ্যাঁ, বিজ্ঞানকে জিজ্ঞেস করেন 1 দুনিয়া সমান সমান কত দূর? বিজ্ঞান বলে না, এক আসমান থেকে 1 জমিন, এটা এখনো আমরা আবিষ্কার করতে পারি নাই। আরে বঙ্গোপসাগর ওই পারে তো এখনো আবিষ্কার হয় নাই, বঙ্গোপসাগর ওই পারে তো এখনো কি হয় নাই, আবিষ্কার হয় নাই। ভারত মহাসাগর ওই পারে তো এখনো আবিষ্কার হয় নাই। আটলান্টিক মহাসাগর ওই পারে তো এখনো আবিষ্কার হয় নাই। উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাসাগরের ওই পারে তো এখনো আবিষ্কার হয় নাই। 10 দুনিয়া আবিষ্কার হবে দূর কি বাদ, 1 দুনিয়া তো এখনো আবিষ্কার হয় নাই। আশ্চর্য বিষয় হলো আমরা বারবার 10 দুনিয়া বলছি, হাদিসে 10 দুনিয়া কেন বলছে? বলে যে এটা শুধু আকরাবিলাল ফাহাম, তোমার বুঝের কাছাকাছি, এই জন্য 10 দুনিয়া বলছি। আসলে কি আমরা কিছু বুঝছি? 10 দুনিয়া সমান কত দূর? আমরা তো $10 বুঝছি, আমরা তো 10 রিয়াল বুঝছি, এটা তো বুঝে আসে আমাদের। 10 টাকা বুঝছি, এটা তো বুঝে আসে আমাদের। লেকিন 10 দুনিয়া, এখন আলহামদুলিল্লাহ আমরা শুনতে শুনতে আমাদের কাছে 10 টাকা আর 10 দুনিয়া একরকম লাগে। কি আমাদের কাছে এখন মনে হয় কি 10 টাকা আর কি 10 টাকা, 10 দুনিয়া মনে হয় এক কথা। $10 আর 10 দুনিয়া এক কথা না? এবার আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানা, আমার কাছে আসার সময় যে কালিমায়ে তয়্যিবা নিয়ে আসবা। হাসানাত প্রথম তরজমা কি? কালিমায়ে তয়্যিবা। বলেন হাসানাত প্রথম তরজমা কি? কালিমায়ে তয়্যিবা। আমার কাছে আসার সময় যে কালিমায়ে তয়্যিবা নিয়ে আসবা, তা আল্লাহ তাআলা বলেন ফালাহু খায়রুম মিনহা, 1 দুনিয়া ছেড়ে আসবা, 10 দুনিয়া দিব। কি ভাই, 1 মাটির বাড়ি ছেড়ে আসবা, স্বর্ণের বাড়ি দিব। 1 বিবি ছেড়ে আসবা, কমপক্ষে 70,000 বিবি দিব। আচ্ছা, 1 বিবি আর 70,000 বিবির মধ্যে পার্থক্য কত দূর? কি ভাই, পার্থক্য কত দূর? শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন, আজীব, শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন 10 দুনিয়া বড় জান্নাতের ব্যবধান। আসলে এর মূল তরজমাটা কি? মূল তরজমাটা কি? মূল তরজমা হলো, যেমন ধরেন দুজন মুসলমান একসাথে বালেগ হইলো, দুজন মুসলমান একসাথে মৃত্যুবরণ করলো, দুজন মুসলমানের জীবনের সমস্ত ইবাদত সমান সমান, জীবনের সমস্ত ইবাদত সমান সমান, সব কিছু সমান হইতে পারে না? পারে না কেন? দুজন মেম্বার একই ভোট পাইয়া মেম্বার হয় না? দুটা ছাত্র একই নাম্বার পাইয়া ফার্স্ট হয় না? তাহলে দুজন মুসলমানের প্রতিদিন সমান, জীবনের প্রতিটা বছর সমান, প্রতিটা দিন সমান, প্রতিটা ঘন্টা সমান, প্রতিটা সেকেন্ড সমান, প্রতিটা ইবাদত সমান, সব কিছু সমান। শুধু দুজনের মধ্যে পার্থক্য, একবার কালিমায়ে তয়্যিবা বেশি আছে। এই মুসলমানের দাম ওই মুসলমানের জান্নাতের তুলনায় 10 গুণ দুনিয়া বরাবর জান্নাত বড়। আচ্ছা, এটা যদি হয়, এবার যদি কোনো মুসলমানের মধ্যে প্রতিদিন 100 বারের ব্যবধান হয়, আরে সুবহানাল্লাহ বলেন, যদি 1000 বারের ব্যবধান হয়, এবার তার দাম কেমন হবে? তাহলে আপনি কি মনে করেন এই ব্যবধানটা এখান থেকে কায়েম করবেন নাকি ওখানে গিয়ে কায়েম করবেন? কি ভাই, 100 বার কালিমায়ে তয়্যিবা পড়তে আমার লাগে 8 মিনিট, আমার লাগে 8 মিনিট। 8 মিনিট কত মিনিট? আপনাদের কত মিনিট লাগবে? একটু বলেন, পরামর্শ করেন না। কয় মিনিট? 25 মিনিট। আপনাদের বেশি লাগবে না কম? হ্যাঁ, আপনাদের লাগবে কম না বেশি? কেন আপনাদের কম লাগবে? আপনারা এক্সপার্ট যে। কি হুজুরের লাগবে 20 মিনিট। যার কলিজায় মহাব্বত যত বেশি তার সময় লাগবে তত বেশি। যার কলিজায় মহাব্বত যত বেশি তার সময় লাগবে কি? নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি এই শব্দের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এর শব্দের সাথে আরো 4টা শব্দ যোগ করেন, ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
قدير পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন এই কালেমাটা কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়ে, আল্লাহর নবী বলেন ফালাহু ইদলু আরবাআতি রিকাব, 4টা গোলাম আজাদের নেকি রব তাকে দিয়ে দিবে। এখন যদি জিজ্ঞেস করেন হুজুর 4 গোলাম আজাদের নেকি দিবে, 4 গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? 4 গোলাম আজাদের নেকি সমান সমান কত? 4 গোলাম আজাদের নেকি সমান সমান কত বলেন না? 4 গোলামের নেকি, 4 গোলাম আজাদের নেকি সমান সমান কত? উত্তর জিবরিল আপনি একটু বলুন তো দেখি 4 গোলাম আজাদের নেকি সমান সমান কত? জিবরিল বলবেন এটা আমার জানা নাই, এটা রব ছাড়া কেউ জানে না। আর আমাদের কাছে তো মনে হয়েছে 4 গোলাম আজাদের নেকি আর কি 4টা চকলেট। এটা কি 4টা চকলেট? এটার নেকি কত? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন লা লায়না ফিহা, লা লায়না ফিহা নাফসুন নাকিরা, আর নাকিরা তো তাহতান নফি তাউম্মু, নাকিরা যদি নফির মাথাতে আসে আমের ফায়দা দেয়। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আমি তোমার সুবহানাল্লাহর বিনিময়ে যা গোপন রেখেছি পৃথিবীর কেউ জানে না। আরে নাফসুন নাকিরা, নাফসুন কি লা কি নাফিয়া, আর নাকিরা তো তাহতান নফি তাউম্মু, তাহলে কি তরজমা হলো? জিবরিলও জানে না। সুবহানাল্লাহ, জিবরিলও কি জানে না? এই কালেমাটা 5 ওয়াক্ত নামাজের পরে কতবার করে? এখন 11টা 6, আমরা 10 বার পরে প্র্যাকটিক্যাল করব। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 10টা 6 শুরু করছি, এখন 10টা 8 বাজে। কয় মিনিট হয়েছে? আস্তে কইছে 2 মিনিট। পুরো মজলিস জবাব দিলেন না। কয় মিনিট? আচ্ছা আপনি বলুন তো ইমানদারির সাথে, যদি গত 20 বছর প্রতিদিন ফজরের পরে 2 মিনিট, জোহরের পরে 2 মিনিট, আসরের পরে 2 মিনিট, মাগরিবের পরে 2 মিনিট, এশার পরে 2 মিনিট পড়তাম, আমার জীবনে কেমন হতো? কি হয়? মূলত এই কালেমাটা আমাকে পড়তে দিলেন কেন? শুধুই 4টা গোলাম আজাদের জন্য আমাকে পড়তে দেন নাই, বলকে রব্বে কারীম যেন চাচ্ছেন যে আমার ওয়াহদানিয়তের ইয়াকিন তোমার কলিজায় ঢুকুক, আমার মুলকিয়তের ইয়াকিন তোমার কলিজায় ঢুকুক, আমার উলুহিয়তের ইয়াকিন তোমার কলিজায় ঢুকুক, আর আমি যে সমস্ত ক্ষমতার একচ্ছত্র অধিপতি এই কথাটা তোমার কলিজায় ঢুকুক। ওটা দিয়েছেন 4টা গোলাম আজাদের নেকি, এটা দিয়েছেন লাভ দেখাইছেন, লোভ দেখাইছেন। সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একা, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু, বাদশাহী শুধুই তোমার। ওয়া লাহুল হামদু, প্রশংসা শুধুই তোমার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতা শুধুই তোমার। সমস্ত ক্ষমতা শুধুই কার? শুধুই তার। এই শব্দটা লাহুল মুলকু, এটা কেন বলতে দিয়েছেন? লাহুল হামদু কেন বলতে দিয়েছেন? ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির কেন বলতে দিয়েছেন? শুধুই নিচক চারটা গোলাম আজাদের নেকির জন্য বলতে দেন নাই, বলকে বলতে দিয়েছেন তুমি এই কথাটা বুঝো, পৃথিবীর রাজত্ব শুধুই আমার, ক্ষমতা শুধুই আমার। যদি এই কথাগুলোর ইয়াকিন মুসলমানদের দিলে ঢুকতো, আমরা এখানে যেই কয়জন আছি এই কয়জনই যথেষ্ট ভারতের মোকাবেলা। কি হয়? লেকিন ঢুকতে হবে কলিজায় লাহুল মুলক, ঢুকতে হবে কলিজায় কি আর কি বলে ওহু আলা কুল্লি শাইইন কাদির। এজন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জামানায় রোম সাম্রাজ্যে একজন মুসলমানকে, একজন মুজাহিদকে কয়েদ করা হয়েছে। কি করা হয়েছে? কয়েদ করা হয়েছে। রোম সাম্রাজ্যে একজন মুসলমানকে কয়েদ করা হয়েছে। ওই মুসলমান কয়েদি রোম সাম্রাজ্যের জেলখানায় সে নিজে থেকে বিড়বিড় করে বলে উঠলো, মুআবিয়া তুমি আল্লাহর কাছে জবাবদিহির জন্য তৈরি থাকো। তোমার জামানায়, তোমার হুকুমতের জামানায় একজন মুসলমানকে রোম সাম্রাজ্যের কয়েদ করে জেল করা হয়েছে, বন্দী করা হয়েছে, তুমি আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য তৈরি থাকো। হযরত মুআবিয়ার কাছে জাসুস মারফতে এই খবর চলে আসছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত খালিদ ইবনে ওয়ালিদকে ডাকলেন। খালিদ, এই ধরো কোষাধ্যক্ষ, এই ধরো ক্যাশের চাবি, এই ধরো অস্ত্রের গোডাউনের চাবি, লাও, তোমার যতজন লাগে ততজন নিয়ে যাও, ওই রোম সাম্রাজ্য থেকে ওই মুসলমানকে উদ্ধার করে নিয়ে আসবা। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরে মুহতারাম, আমার শুধু 30 জন মানুষ হলেই হবে। কয়জন? হযরত খালিদ 30 জন। হযরত খালিদের মতো বাহাদুর লাগবে কতজন? কোন সম্রাট? রোম সম্রাট। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার কি ধারণা আছে রোমীদের শক্তি সম্পর্কে? কি তোমার ধারণা আছে? তাদের বাহিনী সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে? খালিদ বললেন, জি হযরত, রোমদের শক্তি সম্পর্কে আমার ধারণা আছে। তুমি 30 জন চাইলে যে? হযরত খালিদ জবাবে যে কথা বললেন এটাই ইতিহাস। হযরত খালিদ বললেন, ওদের 7 লাখ সব মুর্দা, আমার 30 জন জিন্দা। আসছে রে মামা, আসছে, এই মামা সব আসছে, আরিফ অনেক সব আসছে নাকি? ধরে নিয়ে আসেন। তার হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জবাবে বলেন, খালিদ তুমি কতজন চাচ্ছ? বলে তিনি বলেন, আমার যদি 30 জন হইলে হবে। কতজন? এই রোম সাম্রাজ্যের মোকাবেলায় কতজন? 30 জন নিয়ে। আপনি জানেন এটা? কতজন দরকার? 30 জন দরকার। আমিরে মুআবিয়া, তোমার কি খবর আছে? তুমি 30 জন চাচ্ছ। হযরত আমিরে মুআবিয়া কি বললেন? আমরা 30 জন জিন্দা, ওদের 7 লাখ মুর্দা। এটা কি ছিল? সাহাবায়ে কেরাম। হযরত আমিরে মুআবিয়া বললেন, যাও খালিদ, তোমার বিরুদ্ধে আমার বিশ্বাস আছে, যাও 60 জন নিয়ে যাও। কয়জন? ওই মুজাহিদকে উদ্ধার করে নিয়ে আসবা, 60 জন নিয়ে যাও। 60 জন। 30 জনের জায়গাতে কতজন দিল? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা 4000 বান্দি, 5000 গোলাম, 5000 গোলাম বান্দি বাইন্দা হাকায়া নিয়ে আইছে, ওই মুজাহিদকে নিয়ে আসছে। কি ভাই, এদের কলিজায় ছিল লাহুল মুলক। আমাদের কাছে তো এটা একটা তাবিজ মনে হয়, এটা একটা দোয়া মনে হয়। এটা শুধু একটা দোয়া নয়, এটা শুধু একটা তাবিজ নয়, এটা দিলের হৃদয়ের কলিজাকে পরিবর্তন করে দেয়। কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির না হইতো, বাশার আল আসাদ আজকে পলায়ন করতো না। পলাইছে বাশার আল আসাদ পলাইছে, নতুন উইকেট পড়ছে। এরপরের উইকেট নেতানিয়াহু, এরপরে উইকেট মোদি। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। পলাইছে। সারা পৃথিবীর 200 কোটি মুসলমান খুশি হবে। সারা পৃথিবীর সমস্ত স্বৈরাচারের কলিজায় চপটাঘাত। এত বড় শক্তিধর রব্বে কারীম। কিসে শেষ করি?
ওয়া আকিদু কাইদা ওয়া মাহিলহুম কালিলা, আমাকে অল্প সুযোগ দাও, অল্প ছাড় দাও। আল্লাহ মেহরবানি করে উম্মতি মুসলিমাকে হেফাজত করেন। আমাদের এই মসজিদ গত বছর আলহামদুলিল্লাহ, গত বছর 2 বছর ধরে আমরা মসজিদের দোতলার ফিকির করছিলাম। মনে হয় আমিও কিছু ফিকির করছিলাম, মনে হয় এটা মনে করে দিতেছি আর কি। এই মসজিদের জন্য নতুন করে ইনশাআল্লাহ মসজিদের বাকি কাজটা শেষ হয়ে যায়। প্রত্যেকে যদি বরকতের জন্য পকেটে হাত দিই কেমন হয়? 1000 টাকা দিয়ে পকেটে হাত দেন, বিসমিল্লাহ। 1000 টাকা দিয়া 5000 টাকা দিয়া 500 টাকা দিয়া পকেটে হাত দেন। জি মাশাআল্লাহ, প্রত্যেকে পকেটে আগে হাত দেন, তা আপনার কাছে পাঠাবো। জি মাশাআল্লাহ। মাওলানা আনিসুর রহমান আশরাফি 1000 টাকা দিলেন। সকলেই যা দিবেন তার সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন মাশাআল্লাহ। জি প্রত্যেকেই বরকতের জন্য হাত দেন। হুজুর নাম বিনি, হুজুর একটু আমাদের ছাত্র একটু নাম, বাবা বড় ছাত্র একটু উঠো, বাবা নিচ থেকে একটু উঠো, বাবা যাও পিছন থেকে উঠেন, প্রত্যেক দিক থেকে উঠেন, আমাদের ছাত্র একটু উঠেন, বড় উঠেন, সাবেক ছাত্ররা উঠতে পারেন। জি মাশাআল্লাহ, প্রত্যেকেই যান, প্রত্যেকেই একটু পকেটে হাত দেন মাশাআল্লাহ। সালমান ভাই দিলেন 1000 টাকা, হুজুরের কি হয় মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। হুজুর জামাই দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল ফরমান মাশাআল্লাহ। আরেক ভাই দিয়েছেন 1000, আল্লাহ কবুল ফরমান। জি মাশাআল্লাহ, প্রত্যেকেই বরকতের জন্য এই বিশাল ময়দান আল্লাহ তাআলা কবুল ফরমান। প্রত্যেকেই হাত দেন, আল্লাহ মসজিদের বাকি কাজটা আসানির সাথে পুরো করে দেন। ভাই পিছনে কেউ উঠেন নাই, ছাত্ররা কি করতেছেন? ছাত্ররা একটু দৌড় দেন, পিছন থেকে একটু 2-4 জন উঠেন, আশেপাশ থেকে তো ওই বাইরে থেকে 2-4 জন উঠেন। কথা বললেও শুনেন, আমার বুঝে ধরে না কিছু। এই তুমি কি ছাত্র? ছাত্র নেই, উঠো, আরো 2-4 জন ছাত্র